নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলে এসেছি আমি আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, চলুন। তো দেখুন, এদিকে ভোলা মাছ ভেজে রেখেছি, আর এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো, আর এদিকে বেগুন ভেজেছি। বাসন কটা জমে গেছিলো সকালের খাওয়া দাওয়া, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভালো করে বেসিনের এই জায়গাটা পরিষ্কার করে নিই। আমার ধোয়া মোছা কমপ্লিট। চলুন আপনাদের সাথে আমাদের বাইরের পরিবেশটা একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর বাইরে রোদ্দুর উঠেছে। ওই দেখুন আমি খানিক গাছ লাগিয়েছি, আসুন একটু ভালো করে দেখাই। দেখেছেন কি সুন্দর গাছগুলো, ফুল ফুটেছে, গাঁদা ফুলগুলো। আমি রান্নাঘরে জানলা থেকে ক্লিপটা নিচ্ছিলাম, তাই জন্য এরকম লাগছে। ওই যে গাঁদা ফুল গাছটা লাগিয়েছি, ফুল ফুটেছে দেখুন, গাঁদা ফুল হলুদ রঙের। আরও কিছু গাছ লাগিয়েছি আমি, ওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো। আর পেছনে যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো কীরকম হয়েছে সেগুলো শেয়ার করবো। তো এবার আমি চলুন ভাতটা বসিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে নিলাম। ভাতের জলটা যাতে গরম হয়ে যাবে, তারপরে আমি চালটা দিয়ে দেব। তো ভাতের জলটা দেওয়ার জন্য জগে করে জলটা নিয়ে নিই। আমাদের জল শেষ হয়ে গেছে, বাবা গিয়েছে জল আনতে। এই যে ভাতের জলটা আমি দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, আমি দিয়ে দেব। তো চলুন এবার আমি কেটে নেব হচ্ছে শাক। আজকে রান্না করবো বেথো শাক আর পোস্ত দিয়ে ভোলা মাছ। আমার হাজব্যান্ডের খুব পছন্দের মাছ। তো বেথো শাকটা আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন গায়ের থেকে পাতাগুলো সব নিয়ে, আর মাথার দিকটা নরম আছে, মাথার দিকটা পুরোটা ভেঙে নিয়ে নেবো। দেখুন বেথো শাকটা নিয়ে বেছে নিয়ে ভালো করে ধুয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে কাটবো। আমি চাকু দিয়ে কাটছি, আমার চাকু দিয়ে কাটতে সুবিধা হয়, তাই জন্য। তো কেটে আমি এগুলো তুলে নিলাম। আবার তুলে বোটটাকে চলুন আরেকবার ধুয়ে নিই, কারণ এখানে পুরো কাদা কাদা হয়ে মানে বালি বালি হয়ে গেছে বোটটা। আরেকবার ধুয়ে নিলাম। ধুয়ে কাটা কুচি করে রাখা শাকগুলোও আমি আরেকবার ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড বালি ছিল। শাক আমি একবার ধুয়ে কেটেছি, তারপরেও আমি আরেকবার ধুয়ে নেব। তো দেখুন আমার শাক ভালো করে ধোয়া হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলুন নামিয়ে রাখি। তো কাল তো পৌষ সংক্রান্তি। এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তর মধ্যে আর এদিকে স্নান করবে আমার মেয়ে, তাই জল বসিয়ে দিয়েছি। তো পোস্তটা বাটতে গিয়ে মনে পড়লো আমি তো লঙ্কা টমেটোটাই দিই না। চলুন লঙ্কা টমেটোটা দিয়ে নিই। তো লঙ্কা টমেটোটা দিই। তো যেটা বলছিলাম, কাল পৌষ সংক্রান্তি। তো কালকে আমি কিছু বানাতে পারবো না, পিঠে টিঠে, তো আজ রাতেই বানিয়ে নেব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন টমেটো আর লঙ্কাটা দিয়ে এবার বাকিটা পেস্ট করে নিই মিক্সার গ্রাইন্ডারে। পেস্ট হয়ে গেলে এই দেখুন হয়ে গেছে। তো ভাতও প্রায় আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। একটা জিনিস, এই দেখুন মিশো থেকে এটা অর্ডার দিয়েছি, মধুরা খাড়িয়ে। আর দেখুন এতগুলো জামা প্যান্ট এখন আমাকে কাচতে হবে। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে দেবো লেবুর রস। তো লেবুর রসটা আমি ঘুরিয়ে দিয়েছি। তো রাত হয়ে গেছে, এখন আমি চলে এসেছি আদোসা ভাজতে আর পায়েস করতে। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।